আজকের এই ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি 34তম বিসিএস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে, এখানে একটি সূচকীয় রাশি দেওয়া রয়েছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। 4টি অপশনেই আমরা শুধুমাত্র কনস্ট্যান্ট কিছু মান দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সূচকীয় রাশিটিতে এখানে ভেরিয়েবল সম্মিলিত কিছু সূচকীয় রাশি রয়েছে। আর যেহেতু এখানে শুধুমাত্র কনস্ট্যান্ট যে মানগুলো রয়েছে সেগুলো কনস্ট্যান্ট, এখানে কোনো ভেরিয়েবল নেই, তাহলে আমরা অবভিয়াসলি এখান থেকে বুঝতে পারি যে এখান থেকে আমাদের এই যে এন সম্মিলিত যে সূচকীয় রাশি রয়েছে, যাদের যে টার্মগুলোর ঘাত হচ্ছে এন, সেটা আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, সরাইতে হবে। সেজন্য আমরা যেটা কাজ করব, এখানে এই যে 5n+2 রয়েছে, তাই না? এটাকে আমরা ভাঙ্গাইয়ে কীভাবে লিখতে পারি? 5n × 5^2 এভাবে লিখতে পারি। দুটি সূচকীয় রাশির গুণফল আমরা কীভাবে জানি? যদি ওই সূচকীয় রাশি দুটির বেস একই হয়, তাহলে যেমন a⁴m এবং a⁴n এ দুটি সূচকীয় রাশি যদি গুণ অবস্থায় থাকে, তাহলে এদের এবং বেসগুলো একই যদি হয়, তাহলে এই দুটি সূচকীয় রাশির গুণফল, অর্থাৎ এই গুণফলটা আমরা কীভাবে লিখতে পারি? বেস এ একটা নেব, আর এই যে পাওয়ারগুলোর থাকে, এই পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তার মানে a⁴m+n এটা সমান আমরা এভাবেও লিখতে পারি, a⁴m × a⁴n। তাহলে এই যে 5n+2 এটা সমান কি লিখতে পারি? 5n × 5^2, এই যে এটার মতো, এটা সমান এভাবে ভাঙায় লিখতে পারি। এখানে কি রয়েছে 35। এখন দুটি সূচকীয় রাশির ভাগফল a⁴m / a⁴n এটা সমান কি লিখতে পারি? বেস দুটি যদি একই হয় তাহলে বেসটি লিখব, এবং এই যে ঘাতগুলো রয়েছে সেটা কি হবে, বিয়োগ হবে। এখানে তাহলে এটা সমান কি লিখতে পারি? এটা সমান এটা লিখতে পারি a⁴m-n এটা সমান এটা লিখতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 5n / 5^1 এটা সমান এটা লিখতে পারি, তাই না? এখানে রয়েছে 4 × 5n। এখন এখানে দেখেন তো, এখানে 5n, এখানে 5n রয়েছে, আবার নিচে 5n রয়েছে। সেহেতু আমরা কাজ করব 5n কমন নেব। কমন নিলে এখানে কি থাকে? 5-এর উপর স্কয়ার মানে 25 প্লাস এখানে কি থাকে? 35 / 5। 5n তো আমি কমন নিয়েছি সামনেই, তাই না? সামনে কমন নিয়েছে 4 × 5n। এখন এই যে 5n আর 5n কেটে গেল না? কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? 25 প্লাস 35কে 5 দিয়ে ভাগ করলে কত? 5×7 = 35, 7। নিচে কত থাকলো? 4। এ দুটো যোগ করলে কত হয়? 5×7 = 12, 2 হাতে গেলো 1, 2 × 3, 4, 4 × 8 কত? 32। তাহলে এই যে রাশিটি, এই রাশিটির মান পেলাম আমরা কত? 8। অ্যান্সার হচ্ছে বি। একবার ইজি না? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব থেকে বিএম ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুকে বিএম ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।